এবার মার্কেটে সবার কিং চলে আসছে OnePlus 15। ফোনটার লুকটা জাস্ট দেখেন, রেট্রো, মডার্ন, টাপ সবই এতে আছে। এবং 2025 সালের একদম শেষ মুহূর্তে এসে একটা স্মার্টফোনে আমরা যা যা চাই অলমোস্ট সবই এই ফোনে থাকছে। তাছাড়া ওয়ার্ল্ডে এটাই একমাত্র ফোন যেটা কিনা 165 হার্জের সুপার অ্যামোলেড রিফ্রেশের একটা ডিসপ্লে, থাকছে মোস্ট পাওয়ারফুল একটা চিপ স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটার অন্তত স্কোর পাওয়া গেছে প্রায় 35 লাখের মতো। আর ক্যামেরা সেটা না হয় একটু পরেই বলছে। শুরুতেই রেড কালারের বক্স, যার মধ্যে থাকছে ইউজার ম্যানুয়াল, সফট ব্যাক কভার, একটা 120 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং রেড কালারের টাইপ A to টাইপ C কেবল। OnePlus-এর এই ফোনটা মোট 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে ইনফিনিটি ব্ল্যাক, আল্ট্রা ভায়োলেট এবং স্যান্ডস্টর্ম। ডিজাইনে অনেকটা OnePlus 13s বা Oppo Find X9 Proর সাথে মিলে যায়। বিল কোয়ালিটির জায়গা থেকে এই ফোনে থাকছে IP66, IP68, IP69K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। এখানে IP69K বলতে আসলে বোঝানো হয়েছে এটা হাই প্রেশার, হাই টেম্পারেচার এবং ওয়াটার জেট এই ফোনটা নিতে সক্ষম। এই ফোনে পাচ্ছেন অ্যারো স্পেস গ্রেড ন্যানো সিরামিক কোটিং সহ মেটাল। এটা টাইটানিয়াম থেকেও 134% বেশি স্ট্রং। পেছনে থাকছে গ্লাস ফাইবার ব্যাক, সামনে থাকছে কর্নিং গোলা গ্লাস ভিক্টাস 2। ফোনটার নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ফার্স্ট USB টাইপ C 3.2 Gen 1 পোর্ট, অন্য পাশে রয়েছে শর্টকাট বাটন, উপর দিকে রয়েছে আই ব্লাস্টার সেন্সর এবং ডুয়েল স্পিকার। তাছাড়া এই ফোনের হ্যাপটিক মোটরটাও দুর্দান্তভাবে কাজ করছিল। এই ফোনের ডিসপ্লেটা আমার খুবই পছন্দ হয়েছে। একটা 6.7 ইঞ্চির ডিসপ্লে এটা, অবশ্যই LTPO অ্যামোলেড 165 হার্জ রিফ্রেশের একটা প্যানেল। এখানে LTPO বলতে 1 হার্জ থেকে 165 হার্জ পর্যন্ত ওঠানামা করতে পারে, যা মূলত ব্যাটারি সেভিং একটা টেকনোলজি। চিন বেজেল একদমই নেই। রেজুলেশন হচ্ছে 712x1272 পিক্সেল। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 3600 নিটস, HBM-এ থাকছে 1800 নিটস এবং টিপিক্যাল ব্রাইটনেসে থাকছে 800 নিটস। বাট এই ডিসপ্লের কমতের জায়গা নিয়ে বললে কোয়াড HD রেজুলেশন মানে 2K থেকে কমিয়ে 1.5K রেজুলেশন করা হয়েছে। এছাড়া এই ডিসপ্লেতে ডলবি ভিশন, HDR10+, HDR-VBIT, আল্ট্রা HDR সাপোর্টটা এই ডিসপ্লেতে থাকছে। মোট কথা এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এমনিতেই বেজেল নাই, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া আছে যেটা সুপার ফাস্ট। যাই হোক, পরিচয় হিসেবে এই ফোনে থাকছে লেটেস্ট অ্যান্ড পাওয়ারফুল একটা চিপ স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা প্রথম Xiaomi 17 Pro Maxের ক্ষেত্রে আর কি ইউজ করা হয়েছিল। এতে 2টা কোর 4.6 GHz, বাকি 6টা কোর হলো 3.62 GHz। আর এই ফোনটার আন্তত স্কোর 35.5 লাখের মতো। 12 GB র্যাম থেকে শুরু হচ্ছে এবং সেই সাথে রয়েছে 256 GB স্টোরেজ। আর এই ফোনটা রান করছে ColorOS 16 দিয়ে। আউট অফ দ্য বক্সে থাকছে Android 16, সাথে 4 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট আর কি পাওয়া যাবে। এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.1 এবং LPDDR5X র্যাম টাইপ। বাট গ্লোবালি এই ফোনটা আসবে OxygenOS 16 দিয়ে। আপাতত এটা জেনে রাখেন, গেমিংয়ের জন্য OnePlus 15 হচ্ছে সেরা একটা ডিভাইস। ওভারঅল নেক্সট লেভেলের পারফরমেন্সটা আপনারা এই ফোন থেকে পাবেন। ব্যাটারি সেকশনে এই ফোনে থাকছে 7300 mAh একটা সিলিকন কার্বন ব্যাটারি, সাথে 120 ওয়াটের চার্জার থাকছে, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। এর সাথে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স চার্জিংয়ের সাপোর্টটা আপনারা এই ফোনে পাচ্ছেন। ফাইনালি বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে 3টে ক্যামেরাই হচ্ছে 50 মেগাপিক্সেল করে, মানে প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল সনি LOT808 ওয়াইডযুক্ত একটা ক্যামেরা। এর পরেরটা হচ্ছে 50 মেগাপিক্সেল স্যামসাং JN5 ওয়াইডযুক্ত একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং তৃতীয় সেন্সরটা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর ফ্রন্টের ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেল সনি IMX615 সেন্সর। তো এই ভিডিওতে ক্যামেরা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, ছবিগুলো দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে এই ফোনটার ক্যামেরা সেটআপ আসলে কেমন। তবে ছোটো করে বললে ছবির কোয়ালিটি, শার্পনেস, ডিটেল, ফেস্টন আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে নাইট মোডে যখন ছবি তুলবেন তখন ছবিগুলোকে আপনার কাছে প্রাণবন্ত লাগবে। তো এই ফোনটা গ্লোবাল মার্কেটে এই মাসের 13 তারিখে লঞ্চ হওয়ার কথা আছে। লঞ্চ হলে এই ফোনটার প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।